ইফতারের ভাজা পোড়া খাওয়ার পর মুখের টেস্ট এমন বাজে হয়ে গেছে, কেমন যেন একটা টেস্ট মুখে আসতেছে। আর এই টেস্ট চেঞ্জ না করা পর্যন্ত আর নেক্সট রোজাগুলো ভালো লাগবে না। সো আজকে আমি ফুচকা খাবো মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য। আমি আমার বাসার সামনের দোকানে পাইনি, তাই অনেক দূরে গিয়ে তারপর নিয়ে আসছি। আজকে আমি চেয়ে চেয়ে এই ফুচকাগুলা একটু বেশি করে নিয়ে আসছি। আর এই যে ইচ্ছে মতো মরিচ গুঁড়া নিয়ে আসছি। আজকে আমি মরিচ গুঁড়া এভাবে ঢেলে ঢেলে তারপর ফুচকা খাবো, কারণ আমার আজকে মানে মুখের টেস্টটা এমন বাজে লাগতেছে। আমার মনে হচ্ছে যে ফুচকা খেলে আর ফুচকার এই টকটা একটু বেশি করে খেলে, ঝাল ঝাল, তাহলে হয়তো টেস্টটা একটু চেঞ্জ হবে। একটু বেশি করে মরিচ গুঁড়া খাবো। ওনারা কি করে, ফুচকা দেয় কম, আর এই যে ভিতরের যে ফিলিংটা না, এটা দিয়ে দেয় বেশি। তো ফুচকা খাওয়া হয়ে যায় কিন্তু ফিলিংটা থাকে। তো এটা পরে আবার চটপটি বানিয়ে খেতে হয়। আর তাই আজকে আমি কি করেছি, এই ফুচকা গুলা একটু চেয়ে বেশি করে নিয়ে আসছি, আর হচ্ছে কি ইচ্ছা মতো মরিচ গুঁড়া নিয়ে আসছি, যাতে ফিলিংটা শেষ হওয়া পর্যন্ত ফুচকাটা খাওয়া যায়। আর এত পরিমাণ ঝাল হয়, এত পরিমাণ ঝাল হয়। আর বোম্বাই মরিচ মিক্সড করে নিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি কথা বলতে, আমাদের বাসার সামনে যে ফুচকাটা বিক্রি করে ওই ভাইয়ার টক পানিটা এত মজা। ওই টক পানিটার মধ্যে সরিষা দেয়, কিভাবে যেন বানায়। আমরা বাসায় ট্রাই করলে কখনো ভাবে বানাতেই পারবো না। কিন্তু এই দোকানের ফুচকাটা আবার অতটা ভালো লাগছে না, কারণ টক পানিটা তেমন মজা না। ফুচকার টক পানিটাই মেন। ও বিচার দাও, ফুচকার টক পানিটা যত বেশি মানে মজা হয়, মরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি, ফুচকাটা তত মজা হয়। আর ফুচকা টক পানিটা যদি মজা না হয়, সেক্ষেত্রে ফুচকাটা মজা লাগে না। আর এই ফিলিংটাও মজা না। রোজা চলতেছে দেখে ভাইয়ার দোকানটা বন্ধ, হয়তো বিক্রি হয় না। ওই ভাইয়ের ফুচকাটা অনেক মিস করতেছি। কিন্তু কিছু করে নাই, মুখের টেস্ট চেঞ্জ করার জন্য ফুচকা ছাড়া আর কোনো অপশন ছিল না। তাই ভাইয়ার দোকানটা অফ পেয়ে আমি আবার দূরের থেকে নিয়ে আসছি। সত্যি কথা বলতে সেই টেস্টটা পাচ্ছি না। ওনার টক পানিটা একটা সিক্রেট রেসিপি, এটা মনে হয় আমরা একটু ট্রাই করলেও পারবো না উনি যদি রেসিপি নিচে থেকে না দেয়। আমি অনেক ফুচকা খেয়েছি, বাট ওনার মতো টক পানি কোনো ফুচকার দোকানে গিয়ে পাইনি। সো ওনার এই সিক্রেটটা কখনোই জানাও সম্ভব না। আচ্ছা, রোজা টাইমে ফুচকার দোকান বন্ধ থাকবে কেন? রোজা টাইমে তো মানুষ আর ফুচকাটা বেশি খাবে, কারণ ভাজা পোড়া খাওয়ার পর মুখের টেস্টটা খুব বাজে লেভেলের হয়ে যায়। আজকে সারাদিন অনেক বিজি ছিলাম, তার ভিডিও টিডিও বানাতে পারিনি। এখন ফুচকা খাচ্ছি, এরপর আবার রেডি হওয়া লাগবে, টিকটক ভিডিও বানাবো। আর সারাদিনে কোনো লং ভিডিও শুটও করতে পারিনি। আজকে আবার বাজারে গিয়ে বোম্বাই মরিচ কিনে নিয়ে আসছি। এই যে একটা এনেছি এই কালার, এই যেটা, এটা একটু ঝাল হবে বেশি। আরেকটা এনেছি এটা, কারণ রোজার মধ্যে ঝাল ঝাল টাইপের কিছু খেলে শান্তি লাগে, পানিটা বেশি খাওয়া হয়, ভালো লাগে। আচ্ছা, আমি একটু মরিচ গুঁড়াটা একটু নেবো। আমার এই ভিডিও দেখার পর কারো যদি জিভে জল আসে, তো আমার এখানে কোনো দোষ নাই, নিজ দায়িত্বে তোমাদের এলাকার ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে নাও। এটা খাচ্ছি। বোম্বাই মরিচটা ঝাল, বোম্বাই মরিচটা এত ঝাল, আমার মুখের টেস্টটা এখন চেঞ্জ হচ্ছে। ঝাল লাগুক, আরো খাবো, আরো খাবো, যত ঝাল লাগে। মরিচ গুঁড়া দিব, আর খাবো এক কামড় বোম্বাই মরিচ। স্বাদ থাকলেও সাধ্য নেই। এখন আমার আরো বোম্বাই মরিচ খেতে ইচ্ছা করছে, কিন্তু সাধ্য নেই, অনেক চাল লাগতেছে।